হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ওয়ার্স ইউজ শিট টাইপ ফাংশন অবলিক ফর্মুলা ইন এমএস এক্সেল বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা দুইটাতে ইউজ করতে পারি শিট টাইপ ফাংশন অথবা ফর্মুলা ইন এক্সেলের মধ্যে। চলো এখন আমার কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করলাম। তারপর বিষয়টা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করলাম। করার পর আমরা শিট ফাংশনের বিষয়টা প্রথমে দেখবো। তো দেখার জন্য আমি কী করবো, এই বিষয়টা করার জন্য আমি প্রথমে ইকুয়াল দিয়ে আমি লিখি শিট লেখা। এখন আমি এখানে শিট, এই যে আমি শিট লেখা ট্যাপচাপ দিলে বেলু। এখন বেলুটা দেখা যাবে হচ্ছে আমি এখানে যদি কী করি, আমি এটা অপশনাল। আমি যদি এখন কী করি লাস্ট ব্রেকেট দিয়ে আমি সরাসরি এন্টার দিলে কি চলে আসলো, 1 চলে আসলো। কারণ এটা 1 নাম্বার শিটে আমরা আসি, সেজন্য 1 চলে আসছে। আমি এর পরিবর্তে আমি যদি আমি যখন শিট লিখে আমি যদি এখান থেকে কী করে দেই, আমি টেপচাপ দিয়া বেলু আমি যারা সিলেক্ট করে এখানে এখন সিলেক্ট করে এন্টার দিয়ে দিলে 5 নাম্বার আসছে, কারণ আমার 5 নাম্বার শিটে সিলেক্ট করে দিছি। পরে আবার আমি এখান থেকে যদি কী করি, এভাবে করি বিষয়টা। আমি এখন ধরো এখানে কী করলাম, 5 নাম্বার শিটে কয়টা লেখা নেই, আমি ধরো লিখলাম ইচ্ছে। পরে আমি এখান থেকে ধরো কয়টা নাম্বার লিখি। পরে আমি ধরো কী লিখি, পরে আমি এখান থেকে আরও কিছু লিখি। আমি এখান থেকে ইচ্ছে, আমার নাম্বার না, এখানে ইচ্ছে। পরে আমি ধরো লিখি লিমা। পরে আমরা আমাদের এখান থেকে আমরা লিখি ব্যাস। আমি ধরো কয়টা লিখলাম, ব্যাস। এবার আমি যখন লিখলাম এগুলো লেখা পরে আমি কি করব, পরে আমি ধরো কয়টা নাম্বার লিখি। ব্যাস, আমি যখন এটা লিখলাম, লেখা পরে কি করব, আমি ধরো এখান থেকে আমি কি করি, আমরা আমাদের কন্ট্রোল টি চাপ দেই। এই যে আমরা বিষয়টা করে নিই ভালো করে। আমি এখান থেকে কী করবো, আমরা কন্ট্রোল টি চাপ দিব। কন্ট্রোল টি চাপ দিয়ে এন্টার দিলে কী হয়ে গেল, এখানে কিন্তু একটা টেবিল তৈরি হয়ে গেল। এখানে টেবিলটার নেম ধরে দিলাম। টেবিলটার নেম ধরে আমি দিলাম কি ইচ্ছে দিলে এখন আমরা আমাদের এটা ইচ্ছে হয়ে গেল। এখন নেমটা এখন আমি যখন দিলাম, দেওয়ার পর এখন আমি যদি শিট ফাংশন ইউজ করি, পরে এখন ট্যাপচাপ দিয়ে এখন আমি যদি বেলুটা আমি ধরো এখান থেকে ক্লিক না করে দিই, আমি যদি এখান থেকে লেখা দেই ইচ্ছে, ব্যাস আমাদের ইচ্ছে লেখা দিলাম। আমি এখন কিন্তু চলে আসলে এখন আমাদের এটা যখন চলে আসলো, আসার পর ট্যাপচাপ দেই। এখন আমাদের এখান থেকে আমি যখন ইচ্ছে এতটুকু লিখলাম, ট্যাপচাপ দিলে পুরোটুকু চলে আসলো। এখন আমি লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিলে কিন্তু 5 চলে আসছে। 5 নাম্বার শিটের বিষয়টা, সেজন্য 5 চলে আসছে। এটা আমি যখন দেখলাম, দেখার পর এটা আবার আমি ধরো এখানে কী করে দিলাম, এটা আছে, এটা আমি ধরো কী করে দিই, আমাদের এখানে আন্ডো করে আবার আগের মতো নিয়ে আসি। এই যে আমাদের এটা কিন্তু আগের মতো ছিল যেরকম, এরকম নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই ডাটাটুকুকে আমি ধরো কী করে দিই, এই ডাটাটুকুকে আমি ফর্মুলা স্টেপে এই যে ডিফারেন্ট নেমে ক্লিক করা, যেখানে যখন ডিফারেন্ট নেমে ক্লিক করব, এটা আমি ধরো ডিফারেন্ট আরেকটা নেম করে দিই। আমি ধরো ডিফারেন্ট নেমে কী করে দিলাম, এটা কেটে দিলাম করে। এখন আমি এখান থেকে এটা স্পেস রাখা যাবে না, স্পেস দেওয়া যাবে না, এটা আমি একসাথে লাগিয়ে দিতে হবে। আমি ধর এখান থেকে দিলাম, তো কি আমি ধর ইচ্ছে রাখলাম দিয়ে এখন এন্টার দিলে এত আসলো না সেটা। এই যে আমরা এদেরকে কিন্তু আমরা এখানে ইচ্ছে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে যদি কী করি, এই যে বিষয়টা এখন করি ইকুয়াল দিয়ে। এখন আমি যদি শিট ফাংশন লেখা আমি যদি লিখি কি, এই যে আমাদের ইচ্ছে দেখলে এই যে ইচ্ছে কিন্তু এটা চলে আসলো। এটা চাপ দিই, এই যে এটা কিন্তু আসার পর আসলো কি এন্টার দিই দিলে 5 আসছে। কি জন্য আমাদের 5 নাম্বার শিটের আলাদা, সেজন্য 5 চলে আসছে। এটা আমি দেখলাম। বা আমি যদি এভাবেও করি, এই শিট ফাংশন আমি যখন লিখবো, দেখে আমি চাপ দিয়ে এখানে না সিলেক্ট করে, যেখানে আমি বলছি যেখান থেকে বলছি সিলেক্ট করে দিয়ে আমি কিন্তু এই যে 5 চলে আসছে। এভাবে শিট ফাংশনের বিষয়টা করতে পারি আমরা। ব্যাস, বিষয়টা আমি কিন্তু এভাবে করতে পারি। এখন এই সেম বিষয়টা আমি যদি সরাসরি ফাংশন, এই যে মর ফাংশন থেকে করতে চাই, ক্লিক করা এই যে ইনফরমেশন থেকে আমি দেখি কোথায় ফাংশনটা, এই যে ইনফরমেশন আসার পরে শিট, তো এই যে আমি এর কোথায় যাই, এই যে আমার শিট ফাংশন, এখানে ক্লিক করা বেলু। তো বেলু সিলেক্ট করার জন্য এখন বেলুটা সিলেক্ট করতে বলছে। বেলু আমি চাই এন্টার দিলেও কিন্তু আমরা অটোমেটিক শিট 1 চলে আসলো। বান বলছে কী করতে পারি, এই যে আমাদের যদি ইনফরমেশন আমি যদি অন্য কোনো শিট সিলেক্ট করে দিই, তবুও কোনো সমস্যা নাই। এটা আমি ধরো শিট 5 বা শিট 4 আমি ধরো সিলেক্ট করে দিলাম, ওকে দিই, তাহলে শিট 4 চলে আসছে। এই যে 4 চলে আসছে মানে শিট
আমাদের 4 নাম্বার শিটে যেহেতু সিলেক্ট করছে সেজন্য 4। পরে ইনফরমেশন আবার যে এখন আমি যাব কোথায়, এই শিট যে এখন আমি এখানে ভ্যালু আমি কিন্তু এই যে বলছি এভাবে লেখাও দিতে পারি। এই যে ইচ্ছে লেখালে আমরা আমাদের যখন ইচ্ছে লিখলাম, লেখা এন্টার দিলে কিন্তু এই যে 5 নাম্বার শিটে এই ডাটা চলে আসলো। বা এভাবে না করে বলছি কি করতে পারি, আমি যদি এখান থেকে আমি আমাদের ধরো কন্ট্রোল টিচার দেই তাহলে কিন্তু বলছি হবে, এন্টার দিই তাহলে কিন্তু এই যে বিষয়টা হয়ে গেল। এখন এই যেটা আমার টেবিল নেম আমি ধরো এই যেটা দিলাম কি ইচ্ছে দিয়ে দিলাম, ব্যাস এটা আমি যখন দিলাম এখন আমি এখান থেকে এটা স্যার আমি ধরো এখানে এটা অলরেডি আছে, আমি ধরো এখানে দিয়ে দিলাম কি সেলস, এখন আমি এখান থেকে সেলস দিয়ে দিলাম, এন্টার দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন আমি এখানে এটা যখন দিলাম, দেওয়ার পরে এখন আমি এখান থেকে আমরা যদি শিট 1 এখানে যাওয়ার পরে এভাবে সারা আমি বলছি যে এখান থেকে আমি ফর্মুলা স্টেপে যাওয়ার পরে আমি ইনফরমেশনসে যাওয়ার পর শিট, পরে আমার বলছে ভ্যালু, তো ভ্যালুটা সিলেক্ট করতে বলছে। এখন আমি এখান থেকে লিখবো কি আমি কিন্তু সেলস নাম দিয়েছিলাম, সেলস দিয়ে এখন আমি এন্টার দিলে কিন্তু চলে আসলো শিট 5 এটা এখানে চলে আসলো। ব্যাস বিষয়টা দেখলাম। এখন আমি দেখবো কি শিটস ফাংশনের বিষয়টা, আমি চাইলে একাধিক শিট সিলেক্ট করতে পারি। তো এটা করার জন্য আমি যদি এখান থেকে লিখি কি শিট, এখন আমি এখান থেকে শিট এই যে আমার শিটস ফাংশন এখানে ক্লিক করে এখন আমি টেপচাপ দিই, ব্যাস পরে বলছে ডিফারেন্স সিলেক্ট করতে। এখন আমি যখন শিটস এই ফাংশনের বিষয়টা করলাম, এখন ডিফারেন্স কি সিলেক্ট করব, আমি যদি ডিফারেন্স সিলেক্টের অপশনাল, এটা আমি যদি নাও সিলেক্ট করে দিই সমস্যা নাই, আমি যদি এন্টার দিয়ে দিলে যে 5 চলে আসছে। 5 এখানে কয়টা শিট আছে, আমাদের 5টা শিট আছে সেজন্য 5 চলে আসছে। আমি যদি এর পরিবর্তে কি করে দেই, ইকুয়াল আমি যদি শিটস এই যে আমি শিটস ফাংশন টেপচাপ দিই রিফারেন্স, আমি যদি রিফারেন্স সিলেক্ট করে দিই তবুও সমস্যা নেই। যে আমি যদি সিলেক্ট করে দেই 1 নাম্বার শিটটা সিলেক্ট করাই আছে, আমি ধরো এখান থেকে শিফট কি চাপ দিয়ে আমি ধরো এটা আমি ধরো 4 নাম্বার শিট পর্যন্ত সিলেক্ট করলাম, পরে এখানে আমি বাইরে ধরো এক জায়গায় ক্লিক করি এখন আমি যদি এখান থেকে লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিলে 4 আসছে, কারণ আমি কয়টা শিট সিলেক্ট করছি, 4টা শিট সিলেক্ট করছি সেজন্য কিন্তু 4 এসে পড়ছে। বেশ এটা আমি যখন দেখলাম, এখন শিট সেই বিষয়টা আমি মর ফাংশন থেকে করতে চাইলে আমি যদি এই যে মর ফাংশনসে ক্লিক করি, এখানে ক্লিক করা ইনফরমেশন, এখানে আমি শিটস, তো শিটসের মধ্যে ডিফারেন্স সিলেক্ট না দিলেও কিন্তু হবে। ওকে দেই আমার 5টা শিট, মানে অ্যাক্টিভ শিট কয়টা আছে 5টা, এটাই কিন্তু দেখাইতেছে। পর আবার আমি ইনফরমেশনসে যে শিটসে যাই রিফারেন্স সেম আগের মতো আমরা আমাদের এখানে চাইলে সিলেক্টও করে দিতে পারি, বা আমি বলছি যে আমাদের করলে হবে, আমি যদি আপনি এন্টার দিয়ে দিই তবুও সমস্যা নাই। ব্যাস এটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করি, ওকে দিলে কিন্তু 4টা শিট সিলেক্ট করছি, 4 চলে আসছে। তোমাদের আরও বেশি থাকলে আরও বেশি শিট সিলেক্ট করতে পারো, আমি তোমাদের এই বিষয়টা দেখাইলাম। ব্যাস আমি তোমাদের শিট আর শিট বিষয়টা দেখাইলাম, এই বিষয়টা আমি তোমাদের দেখাই দিলাম। দেখানোর পর এখন আমি তোমাদের কি ফাংশনটা দেখাবো, এখন আমি তোমাদের দেখাবো আমাদের টাইপ ফাংশনের বিষয়টা। এটা দেখানোর জন্য আমি কি করবো, ইকুয়াল দিয়ে আমি লিখি টাইপ, ব্যাস টাইপ লেখার পর এখন আমি যদি টেপচাপ দিয়ে বলছে ভ্যালুটা সিলেক্ট করতে, সেম ভ্যালু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এন্টার দিই এখন আমি বাকিগুলো টান দিলে চলে আসবে। এখন আমি যখন বাকিগুলো টান দিলাম, এখন আমি এখানে টান দিয়ে নি বার করে ব্যাস সিলেক্ট করলাম, এখন যেরকম এটা ডিলিট করে দিই। এখন এটা যে আসলে কীভাবে বিষয়টা দেখি, এই জন্য আমাদের যে ইচ্ছে টেক্সটটা আছে এটার জন্য কি চলে আসছে 2, আর আমাদের এই যেটা আছে এই যে আমরা এখান থেকে নাম্বারটা এখন সেটার জন্য কিন্তু 1 চলে আসছে। আমি এর নাম্বার কি অন্য নাম্বার লাগলে এটার জন্য কিন্তু 1 চলে আসছে। আমি তো একটু বড় সংখ্যা লিখলে এটার জন্য 1 চলে আসছে। পর আমার এই যে লজিক্যাল যে ভ্যালুটা আছে এই লজিক্যাল, এখন এটা আমার এটার জন্য কি চলে আসছে, এই ভ্যালুটার জন্য এটা ভ্যালু, এটা হচ্ছে ভ্যালু। এই যে আমাদের এখানে কিন্তু ভ্যালু লেখা আছে, এই যে আমাদের লেখা আছে ভ্যালু, তো এগুলো বিভিন্ন ভ্যালু। এই লজিক্যাল ভ্যালুর জন্য কি চলে আসছে 4। এখন আমাদের এরর যে এটা আছে এরর ভ্যালুর জন্য কি চলে আসছে 16। ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পর এখন আমার এখান থেকে সেম বিষয়টা এখন আমি যদি এভাবে করি, আমি এই যে টাইপ ফাংশন ইউজ করি, টেপচাপ দিয়ে এখানে আমরা আমাদের যখন দিব থার্ড ব্রেকেট দিয়ে আমরা 1 2 3 4 দিয়ে আমার থার্ড ব্রেকেট ক্লোজ করে এখন এভাবে দিয়ে পর আমি এন্টার দিলে কিন্তু যে এখানে 64 আসছে। 64 আসার পর আবার আমি যেভাবে করি টাইপ লেখা টেপচাপ দিয়ে এখন আমি যদি আমরা থার্ড ব্রেকেট দিয়ে 1 লেখা থার্ড ব্রেকেট ক্লোজ লাস্ট ব্রেকেট ক্লোজ এভাবেও কিন্তু 64 চলে আসছে। পর আবার সেম বিষয়টা আমি যদি ফর্মুলা এখান থেকে করি
মোর ফাংশনস। তো এর মধ্যে থেকে আমি কি করব, এটা আমি যখন আসলাম, আসার পর এখন আমি এখান থেকে আমরা আমাদের এই যে আমরা কি করব, এখন আমি এখানে একটা আসার পর আমরা সেম আগের মতো ভ্যালু সিলেক্ট করে এন্টার দিলে পরে বাকিগুলো টান দিলে বলছি চলে আসে। ব্যাস, এটা তুমি দেখার পরে এখন আমি কি করব, এই যে আমরা মোর ফাংশনসে ক্লিক করে আমরা এখান থেকে ইনফরমেশনে ক্লিক করে আমি যখন টাইপ ফাংশনে ক্লিক করলাম, তারপর আমি থার্ড ব্র্যাকেট দিয়ে 1, 2, 3, 4 লিখে থার্ড ব্র্যাকেট কিন্তু ক্লোজ করে নিতে হবে। ক্লোজ করে এন্টার দিলে কিন্তু এরকম 64 চলে আসলো। সেম বিষয়টা আবার আমি এখান থেকে আমি যদি যাই, আমার কোথায় মোর ফাংশনসে যে ইনফরমেশনসে যে আমি যখন টাইপে আসলাম, আসার পর এখন আমি থার্ড ব্র্যাকেট দিয়ে 1 লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই এখনও কিন্তু 64 বিষয়ে চলে আসলো। ব্যাস, এই বিষয়ে আমি তোমাদের দেখাইলাম। দেখানোর পর তবে আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজ দুইটা ইউজ করতে পারি, শিটস টাইপ ফাংশন অথবা ফর্মুলা এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।